শুভ সকাল বন্ধুরা। আজ হলো 17 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরের নিখোঁজ কিশোর শ্রীনাথের সন্ধান মিলল, শ্রীকোনা থেকে উদ্ধার। মুখোমুখি সংঘর্ষে আহত নয়, আশঙ্কাজনক দুই। কালাছড়ায় চাঞ্চল্য। আমড়াঘাটে বাইকের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু। শিলচরে পুলিশের জালে 5 কুখ্যাত ডাকাত, বড়সড় চক্রের ইঙ্গিত। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে এইমস নাগপুরে প্রথম স্থান, শিলচরের তৌসিফের সাফল্যে গর্বিত বরাক। হাইরাকান্দি জেলা আয়ুক্তের পিএ বিলাল আহমেদ লস্করের প্রয়াণ, আজ জানাজা। আসিমগঞ্জ বাইপাসে বোলেরো বাইকের সংঘর্ষে নিহত 1, আহত 1। চুরাইবাড়িতে 1.5 কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক 2। দোলাইয়ে বিয়ের আসরে রক্তারক্তি, মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের হামলা। মেথামফেটামিন সহ মাদক উদ্ধার, মিজোরামে গ্রেফতার শ্রীভূমির 2 যুবক। ভোটদানের জন্য কাউকে বাধ্য করা যায় না, জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং সর্বশেষ খবরটি হলো আসামের নির্বাচন পর্ব সেরে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একজাক বিজেপি নেতা পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গে। আসামে 100, বাংলায় 200 আসন দাবি হিমন্ত বিশ্ব শর্মার। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরের দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকার নিখোঁজ কিশোর 13 বছর বয়সের শ্রীনাথকে অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার 3 দিন পর বৃহস্পতিবার শ্রীকোনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, শ্রীকোনার এক ব্যক্তি কিশোরটিকে খুঁজে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে খবর পেয়ে কাছাড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীতকে উদ্ধার করে। তার সাইকেলটি রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত 13 এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল শ্রীত। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও প্রথম দিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। তবে কিশোরের সুস্থ অবস্থায় ফিরে আসায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো বাজারিছড়া থানার অন্তর্গত কালাছড়া এলপি স্কুল সংলগ্ন লুয়াইরপুয়া কানমুন সড়কে গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেই গোটা এলাকা। একটি যাত্রীবাহী অটোরিকশা ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনায় মোট 9 জন আহত হন। তাদের মধ্যে বাইক চালক লালবাবু লুহার এবং তার সঙ্গী প্রদীপ নুনিয়ার অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের তীব্রতায় তারা গুরুতরভাবে জখম হন। অন্যদিকে অটোর চালক প্রীতম পাল সহ 6 জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সন্দীপ দেব, মুক্তারানী দেব ও প্রতিমা পাল। এছাড়া একই পরিবারের সন্দীপ দেবের 2 পুত্র শান দেব ও সপ্তম দেব এবং তার মা গীতারানী দেব অল্প বিস্তর আঘাত পান। এক পরিবারের এতজন একসঙ্গে দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, AS10BC 1926 নম্বরের একটি পেট্রোল চালিত অটো বাজারিছড়া থেকে কোটামনির দিকে যাচ্ছিল। অন্যদিকে AS11A 7845 নম্বরের স্প্লেন্ডার মোটরবাইকে করে 2 যুবক ইসাবিল থেকে বাজারিছড়ার দিকে আসছিলেন। কালাচড়া এলপি স্কুল সংলগ্ন সরু ও ঝুঁকিপূর্ণ সড়কে হঠাৎই 2 বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার অভিঘাতে 2টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী খবরটি হলো দোলাইয়ের আমড়াঘাট এলাকার সেন্ট ক্যাথারিনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ শফিক উদ্দিন লস্করের অবশেষে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় 1 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসে পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাথায় গুরুতর জখম থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বুধবার তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, গত 9 এপ্রিল বুটের দিন বিকেলে পূর্ব দুলাইয়ের আমড়াঘাট বনধারাপুর পূর্ত সড়কের সেন্ট ক্যাথারিন এলাকায় একটি বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন গঙ্গানগর প্রথম খণ্ডের বাসিন্দা শফিক উদ্দিন লস্কর। পরবর্তী খবরটি হল, শিলচর পুলিশ অভিযান চালিয়ে 5 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল শালচাপড়া এলাকার জাহিদুল আলী, দোলাই বাসখালের ইদর আলী লস্কর, হুজাইর আব্দুল হোসেন, বাসকান্দি লম্বা বস্তির বুরহান উদ্দিন চৌধুরী এবং শিলডুবি এলাকার আলী আসকর। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা কিছুদিন আগে সোনাই থানার বকরারপাড় সালেপুর এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি শিলচর থানার বিভিন্ন এলাকায় নতুন করে ডাকাতির পরিকল্পনাও করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। যদিও তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছু জানাতে চায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দি জেলা আয়ুক্তের পিএ বিলাল আহমেদ লস্করের প্রয়াণ, আজ জানাজা। হাইলাকান্দি জেলা আয়ুক্তের পিএ বিলাল আহমেদ লস্করের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ প্রশাসনিক মহল ও পরিচিত জনেরা। বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অ্যাপেন্ডিক্স জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলতি মাসের 1 এপ্রিল শিলচরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হলে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ায় শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। টানা 16 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে হারাঙ্গাজাও এলাকায় তার মৃত্যু হয়। বিলাল আহমেদ লস্করের পৈতৃক বাড়ি কাছাড় জেলার বড়খোলা বিধানসভা এলাকার বুড়িবাইল গ্রামে। শিলচরের শ্রীকোনা আইটিআই থেকে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা অর্জনের পর 1996 সালে হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ে পিআই হিসেবে যোগ দেন তিনি। কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসাবে তিনি আসাম সরকারের লোকসেবা সম্মানে ভূষিত হন এবং তার চাকরির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়। সদা হাস্যোজ্জ্বল, মৃদুভাষী এবং পরোপকারী ব্যক্তি হিসাবে পরিচিত বিলাল আহমেদ লস্করের এই অকাল প্রয়াণে জেলা আয়ুক্ত কার্যালয়ের সর্বস্তরের আধিকারিক ও কর্মীদের মধ্যে গভীর সুখের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা 2টায় তার পৈতৃক বাড়ি বুড়িবাইল গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি হল, আসিমগঞ্জ বাইপাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মৌলানা জসিম উদ্দিন, বাড়ি বাজারঝোড়া থানার অধীন সমড়ি গ্রামে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ। জসিম ও আহত ব্যক্তি বাইকে ছিলেন। জানা গেছে, আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। তিনি মানিকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মাওলানা জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবরটি হল, মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলা পুলিশ। চুরাইবাড়ি ওয়াচপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় 6:30 নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি নাকা পয়েন্টে কড়া নজরদারি শুরু করা হয়। খবর ছিল, গুয়াহাটি থেকে শ্রীভূমি হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য পাচারের চেষ্টা হতে পারে। অভিযান চলাকালীন AS26AC 1102 নম্বরের একটি সন্দেহজনক 6 চাকার লরি আটক করা হয়। বাইরে থেকে তরমুজ বোঝাই পণ্যবাহী গাড়ি মনে হলেও তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। লরির ভেতরে লুকিয়ে রাখা ছিল 95টি কার্টুন, যার মধ্যে মোট 14,250 বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় লরির 2 চালককে আটক করা হয়েছে। ধৃতরা হলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মোহনবাগ এলাকার মুসলিম মিয়া এবং আসামের বরপেটা জেলার নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শ্রীভূমি জেলার সিডিএসপি অনির্বাণ শর্মা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক নজরদারির ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে তদন্ত জোরদার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস। তার পরিকল্পনা ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় এই বড়সড় সাফল্য আসে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, দোলাইয়ে বিয়ের আসরে রক্তারক্তি, মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের হামলা। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ দোলাইয়ের রাজনগর গ্রাম। বিয়ের পিড়িতে বসার আগেই মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের অতর্কিত চুরিকাঘাতে গুরুতর আহত হলেন বরের চাচা। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজনগর গ্রামের বাসিন্দা আইনুল হক লস্করের ছেলে মুজিবুর রহমান লস্কর গতরাতে বিদ্যারাতনপুর গ্রামের প্রয়াত নূর উদ্দিনের কন্যা রুনু বেগমকে নিয়ে পালিয়ে আসেন। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। সিদ্ধান্ত হয় মুজিবুর ও রুনুর সামাজিক বিবাহ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে বরের বাড়িতে বিয়ের আয়োজন করার কথা থাকলেও কনেপক্ষ তাতে আপত্তি জানায়। পরবর্তীতে গ্রামের তৃতীয় এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক বৃহস্পতিবার বর ও কনেকে নিয়ে একটি মারুতি ভ্যানে করে বরপক্ষ যখন মধ্যস্থতাকারীর বাড়ির সামনে পৌঁছান, তখনই ঘটে রক্তক্ষয়ী সেই ঘটনা। অভিযোগ উঠেছে কনের দুই ভাই আকবর হোসেন ও আক্তার হোসেন আগে থেকেই সেখানে অস্ত্র নিয়ে ওত পেতেছিলেন। গাড়িটি থামা মাত্রই তারা বরপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। অতর্কিত এই আক্রমণে হতভম্ব হয়ে পড়েন সবাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনের বড় ভাই আকবর হোসেন দাঁড়ালো ছুরি দিয়ে মুজিবুরের চাচা আইনুল হক লস্করের মাথায় কূপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত আইনুল হককে তৎক্ষণাৎ উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই আক্রমণকারী দুই ভাই ও দুই বোন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা এক যুবককে স্থানীয় জনতা আটকে রাখেন। খবর পেয়ে দোলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাতে ধৃত যুবককে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, মেথামফেটামিন সহ মাদক উদ্ধার, মিজোরামে গ্রেফতার শ্রীভূমির দুই যুবক। মিজোরামের এক্সাইজ ও নারকোটিক্স দপ্তর বড়সড় সাফল্য অর্জন করেছে। বুধবার সকাল প্রায় 11:40 নাগাদ ফকল্যান্ড পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 10.021 কেজি মেথামফেটামিন সহ প্রায় 1 লক্ষ ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামের শ্রীভূমির দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল শ্রীভূমি জেলার দলচড়া এলাকার জাকারিয়া হোসেন এবং নাগরা এলাকার তাজউদ্দিন। মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মারুতি ওয়াগন গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী খবরটি হল, আসামে 100, বাংলায় 200 আসন দাবি হিমন্ত বিশ্ব শর্মার। আসামের নির্বাচন পূর্ব সেরে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একজাক বিজেপি নেতা পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গে। এবার সেখানে তারা প্রচার চালাবেন বিজেপির হয়ে। এর মধ্যে অন্যতম হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক জনসভায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন, আসামে যেমন বিজেপি 100 আসন নিয়ে সরকার গঠন করবে, একইভাবে বাংলায়ও 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। হিমন্ত বিশ্ব এদিন একাধিক জনসভায় অংশ নিয়ে আক্রমণের লক্ষ্য করে নেন মমতাকে। বলেন, আসাম ও ত্রিপুরায় বিজেপি সরকার রয়েছে বলেই বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা সম্ভব হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছেন না সীমান্ত সুরক্ষিত করতে, তাই অবাধে চলছে অনুপ্রবেশ। তিনি জোর গলায় দাবি করেন, এভাবে অনুপ্রবেশ চলতে থাকলে বাংলাদেশি মুসলমানরা স্থানীয় হিন্দু ও মুসলমানদের শেষ করে দেবে। ফলে এই দ্বারা রোধ করতে হলে এবার বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতেই হবে। তখনই পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত হবে। এদিন কুচবিহারে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টিএমসির অহেতুক বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গ টেনে বলেন, ওরা বলছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা পুরোপুরি মিথ্যা প্রচার। কুচবিহারের লোকেরা হরদম আসামে যান, আপনারা কি দেখছেন আসামে মাছ মাংস বন্ধ হয়ে গেছে? ওইসব মিথ্যা প্রচার। কামাখ্যা মন্দিরে এখনো ফাটা বলি হয়,
আসাম মাছ উৎপাদনে দেশের মধ্যে অগ্রণী। আসামে উৎপাদিত মাছের পুরোটাই খান রাজ্যের মানুষ। গোমাংস নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে হিমন্ত বলেন, আসলে মমতা মনে করছেন বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গোমাংস বন্ধ হয়ে যাবে। এই ভয়েই তিনি বিজেপিকে রুখতে প্রাণ লাগিয়ে দিচ্ছেন। তবে এবার মানুষ তৈরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তৃণমূল যতই চেষ্টা করুক বিজেপিকে রুখা সম্ভব হবে না। তিনি দাবি করেন আসামে প্রায় 100টি আসন এবং পশ্চিমবঙ্গে 200টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে দলের। তার এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ দুই রাজ্যেই নির্বাচনী প্রচার দ্রুত জোরদার হচ্ছে। ভাষণের সময় সীমান্ত নিরাপত্তা নিয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, আসাম ও ত্রিপুরায় ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই ধরনের পদক্ষেপ এখন পশ্চিমবঙ্গেও গ্রহণ করা প্রয়োজন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।